बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना एक ऐसा नाम जो करीब 2 साल से भारत में रह रही हैं। अब शेख हसीना ने ऐसा ऐलान किया है जिसने पूरे दक्षिण एशिया की राजनीति में हलचल मचा दी है। हसीना कह रही हैं कि वो दिसंबर में बांग्लादेश लौटेंगी, कोर्ट में सरेंडर करेंगी और अगर मौत भी हुई तो उन्हें मंजूर है, क्योंकि वो अपने देश की मिट्टी में मरना चाहती है। लेकिन सवाल सिर्फ उनकी वापसी का नहीं है, सवाल उस दिन का है जब शेख हसीना बांग्लादेश की धरती पर कदम रखेंगी। क्या उन्हें एयरपोर्ट से सीधे गिरफ्तार किया जाएगा? क्या अदालत उन्हें जेल भेज देगी या फिर ढाका की सड़कों पर उनकी मॉब लिंचिंग होगी? क्या कोई नेता खुद अपनी गिरफ्तारी कराने के लिए अपने देश लौट सकता है? क्या कोई ऐसा भी फैसला ले सकता है जहां उसे पहले से पता ही हो कि फांसी की सजा मुझे सुनाई जा चुकी है, लेकिन फिर भी वो कहे कि मैं वापस आऊंगी, चाहे वो मुझे गिरफ्तार करे या मुझे मार डाले? यही ऐलान किया है बांग्लादेश की पूर्व प्रधानमंत्री शेख हसीना ने। उन्होंने कहा कि वो इसी साल दिसंबर में बांग्लादेश लौटेंगे। আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আপনারা এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। শেখ হাসিনা যে দেশে আসতেছে আর কোনো সন্দেহ আছে কি? ভারতের বড় বড় গণমাধ্যমগুলা বর্তমান তারা এগুলা প্রকাশ করছে। এদিকে আমাদের বাংলাদেশের লয়ার থেকে শুরু করে সবাই একই কথা বলছে। আগে তাকে আসতে দিন, তিনি আসুন। আমরাও চাই যে তার বিরুদ্ধে যে সাজাটা হয়েছে তিনি আপিল করুক, বাংলাদেশে তিনি আসুক, এসে এই সাজাটা তিনি চ্যালেঞ্জ করুক। আইনি প্রক্রিয়ায় তখন কিভাবে কি হবে সেটা তখন দেখা যাবে। এখন অগ্রিম বলার কোনো অবকাশ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক ৭৭ মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। তার উচিত তিনি বাংলাদেশে আসা, এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করে। দেখতেই পারলেন তারা বলছে শেখ হাসিনা এসে তার বিরুদ্ধে যে আপনার ফাঁসির আসামি তাকে বানানো হয়েছে সে চাইলে এটা আপিল করতে পারবে। যদিও তাদের তথাকথিত সেই ট্রাইব্যুনালের অধীনে আপনি যদি ফাঁসির আসামি হয়ে থাকেন সেই রায়ের পরে 30 দিনের ভিতরে আপনাকে আপিল করতে হবে। সেটি তো আর আওয়ামী লীগ করতে পারেনি, কারণ সেখানে আওয়ামী লীগের কোনো আইনজীবী ছিল না। আমরা কিন্তু ট্রাইব্যুনালে কি মানে কিভাবে তারা বিচার কার্যক্রম করেছে, কিভাবে কি করেছে আমরা কিন্তু সবাই জানি। তবে কথা হচ্ছে শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরছে? ডিসেম্বরে শেখ হাসিনা আসবো বলে গেলাম আমি, কারণ এদেশে 52% আওয়ামী লীগ। খেলোয়াড় হিসাবে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হলো মেসি, যেমন বাংলাদেশে বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো বঙ্গবন্ধু, সেই হিসাবে কয় কি শেখ হাসিনার লোকে এই খেলাগুলো তুলনা। রাজনীতি এক জিনিস, খেলা এক জিনিস। হ্যাঁ, আর উনি যখন বলছে শেখ হাসিনার কথা ডিসেম্বরে শেখ হাসিনা আসবো বলে গেলাম আমি। হ্যাঁ, কারণ উনি বৈধ প্রধানমন্ত্রী, উনি বলাটাই কথা, আমি রাজনীতির কথা তুলতাম না। খেলার সাথে রাজনীতি না, যেহেতু বইলে বলাইছে, কারণ এদেশে 52% আওয়ামী লীগ। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। অনেকেই ভাবতে পারেন যে তুষার ভাই ইতিপূর্বে আমরা অনেক শুনেছি যে অমুক দিনে আসতেছে, তমুক দিনে আসতেছে, অমুক মাসে আসতেছে, তমুক মাসে আসতেছে, ইত্যাদি ইত্যাদি। ভাই আমরা হতাশ। দেখুন, ভারতের গণমাধ্যমগুলা ইতিপূর্বে আর এভাবে কখনো প্রকাশ করেনি যে তিনি তার যে ফাঁসির কাঠগড়া বর্তমান রেডি করে রাখছে অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে, এখন বিএনপি সরকার সেটাকে বাস্তবায়ন করার ট্রাই করছে। সমস্ত কিছু মোকাবেলা করার জন্য শেখ হাসিনা উনি নিজের দেশে ফিরে যাবে। কে বলছে? ভারতের বড় বড় গণমাধ্যমগুলা। এর থেকে বড় কথা হচ্ছে আইনজীবী থেকে শুরু করে সকলেই। এই যে 16 জুলাই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে শুরু করিবেন ভাঙ্গায় আওয়ামী লীগের যে মিছিল হরতাল হবে, কেন হবে? এই যে বর্তমান আওয়ামী লীগের এত শত মিছিল ঢাকার বিভিন্ন জায়গায় কেন হচ্ছে? এই যে আওয়ামী লীগ বর্তমান জেলায়, উপজেলায়, থানায়, বিভিন্ন জায়গায় তার নিজস্ব কমিটি কেন দিচ্ছে? নিজস্ব মানে পদবি কর্মীদেরকে বেছে বেছে কেন দিচ্ছে? সমস্ত জায়গায়
এই প্রস্তুতি কেন নিচ্ছে? কিছু তো একটা আছে, তাই না? ইতিপূর্বে এই প্রস্তুতি কি দেখছেন? আওয়ামী লীগ তার সংগঠনকে পুনরায় আবার প্রস্তুত করছে? দেখি নাই, কিন্তু আপনারাও দেখেন নাই। তো এখন কিন্তু সবই হচ্ছে, দল গঠন হচ্ছে পুনরায়, সব কিছুই চলমান। ডিসেম্বরে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে, ফিরে তিনি যে গ্রেফতার হবে, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি ডিরেক্ট বলছে কোন ফাঁসির দড়ি আছে সেটা রেডি করো, আমি শেখ হাসিনা আসছি। শেখ হাসিনা লড়াই করবে, আইনতভাবে তিনি এটা লড়াই চালাবে, এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীও এটার সাথে সহমত পোষণ করেছে। সবাই নেত্রীর সাথে সাথে দেশে ফিরে আসবে। ভাবুন একটা বার, এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের অবস্থা। তো ইতিপূর্বে কিন্তু আওয়ামী লীগ এই অবস্থানগুলো নেয় নাই, বর্তমান এই যে পদক্ষেপগুলো এগুলো কিন্তু চলমান। কাজেই বোঝা যাচ্ছে নেত্রী দেশে ফিরে আসছে। এখন এক শ্রেণীর মানুষ এটাকে গুজব বলে উড়িয়ে দিবে। কেন? কারণ তারা বিএনপি করে, জামাত করে, এনসিপি করে। কারণ আওয়ামী লীগের নেত্রী তিনি যখন দেশে ফিরবে, আমরা বুঝি তাদের পেন নষ্ট হয়ে যাবে। অনেকে দেখবেন স্ট্রোক করে ফেলবে, অনেকে দেখবেন যে পেন্ট হাইগা মুইতে আপনাকে পেন নষ্ট করে ফেলছে দেখবেন। অনেকে মনে করেন প্রেশার হাই হয়ে যাবে, অনেকে দেখবেন যে নিজে ঘুমাইতে পারতেছে না, ডিপ্রেশনে চলে যাবে, এলাকা ছাড়াও হয়ে যাবে। দেখতে পারবেন শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশের ডিসেম্বরে পাড়া দিতে দিন, তারপরে আপনারা দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।